মাইক্রোসফট ওয়ার্ডের 64তম পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ম্যাক্রো। ম্যাক্রো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মাইক্রোসফট ওয়ার্ডে যে অ্যাডভান্স লেভেলের কাজগুলো রয়েছে তার মধ্যে ম্যাক্রো হচ্ছে একটি। আচ্ছা, ম্যাক্রো দিয়ে আসলে সাধারণত আপনি কোনো কিছু রেকর্ড করতে পারবেন। যেমন ধরেন আমাদের কিবোর্ডে বিভিন্ন শর্টকাটগুলো ইউজ হয়, সো সেগুলো কিন্তু ডিফল্ট ভাবে মাইক্রোসফট ওয়ার্ড কর্তৃক দেয়। এখন আপনি যদি আপনার মতো করে কোনো শর্টকাট কি ইউজ করতে চান কোনো একটা স্পেসিফিক কাজের জন্য, তখন ম্যাক্রো দিয়ে তা আসলে রেকর্ড করে নিতে হয়। যেমন আমাদের এখানে দেখুন, আমরা যখন এটাকে বাংলা ফন্টে রাখছি তখন কিবোর্ড থেকে বাংলা টাইপ করলে বাংলা আসছে, কিন্তু এমন কোনো শর্টকাট কি নেই যে আমি ডিরেক্ট এখান থেকে কিবোর্ড থেকে চেপে আমি দ্রুত টাইপ করতে পারবো। সো আমাকে এখানে যেতেই হচ্ছে, যাওয়ার পর আমি ইংলিশ লিখলে সো আমার ইংলিশটি আসলে টাইপ হচ্ছে, এছাড়া আমার আর কোনো গতি নেই। সো এই দুর্দশা এড়াতে আমি চাইলে কিবোর্ডের বিভিন্ন শর্টকাট কি অ্যাসাইন করে দিতে পারি, যেটার জন্য আসলে কি করতে হবে আমাকে, যে ম্যাক্রো দ্বারা রেকর্ড করতে হবে। সো আমি যখন টাইপ করবো তখন কিবোর্ড থেকে শর্টকাট কিস করে আমি একবার বাংলা এবং পাশাপাশি ইংলিশ লিখতে পারবো। সো এই জন্য যেটা করতে হবে, আমাকে এখানে ভিউ অপশনে যেতে হবে। এখানে ম্যাক্রোস একটা অপশন রয়েছে। সো ম্যাক্রোসে এখানে রেকর্ড ম্যাক্রো, আমাকে নতুন যেহেতু একটি ম্যাক্রো রেকর্ড করতে হবে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যেহেতু আমার এটা হচ্ছে ডকুমেন্টস 3, আমার কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে হবে ডকুমেন্ট 3। দেন আমি এখানে আবার ম্যাক্রো নামটাও চেঞ্জ করে দিব, যে আমি আসলে বাংলা টাইপ করতে চাচ্ছি। বাংলার জন্য এটা এরকম করতে হবে, বাংলা বাংলা দিয়ে দিছি। তারপরে আমি এখানে কিবোর্ডে ক্লিক করব। কিবোর্ডে ক্লিক করার পরে তারা বলবে যে এখানে একটা নিউ শর্টকাট কি আপনি মানে আপনার মতো করে শর্টকাট কি দেন, যেটা তারা অ্যাসাইন করে দিবে। সো আমরা এখান থেকে কন্ট্রোল অল্টার কে দিব। সো কন্ট্রোল অল্টার কে দেওয়ার পরে সেখানে আমি যদি এটাকে এখানে আসলে নরমাল ডট এম মানে এই জিনিসটা করলে হচ্ছে যে আপনার আসলে মানে এরপরে যত ফাইলে ক্রিয়েট করেন না কেন ওই ফাইলের মধ্যে আপনি এটা ইউজ করতে পারবেন, কিন্তু আমি চাচ্ছি খালি ডকুমেন্টস 3 তে এই জিনিসটা হবে, সেজন্য ডকুমেন্টস 3 করে দিচ্ছি। খালি আমার এই ডকুমেন্টস এডিটিং এর ক্ষেত্রে আমি এটা ইউজ করব। সে অ্যাসাইন করে দিলাম। সে অ্যাসাইন করে দেওয়ার পরে দেন আমি এটা ক্লোজ করলাম। ক্লোজ করার পর আমাকে দেখেন এরকম না, ম্যাক্রো কিন্তু অলরেডি রেকর্ড হচ্ছে। কার্সরের সাথে আপনি একটি চিহ্ন দেখতে পাবেন। দেন আমি হোম অপশনে যাব। হোম অপশনে যে আমি যেটা করতে হবে, আমি এখান থেকে এই যে ফন্টটা সিলেক্ট করে দিব। জাস্ট এই ফন্টটা সিলেক্ট করে দিব। দেওয়ার পরে যে আমি আবার ভিউতে যাব। ভিউতে অপশনে যে এখানে স্টপ রেকর্ডিং করে দিব। সো আসলে এখানে কি দেখানো হয়েছে, এখানে রেকর্ডিং এর মধ্যে দেখানো হচ্ছে আমি একটা কি অ্যাসাইন করছি। কি অ্যাসাইন করার পর এখানে আসলে আমার কি ফন্টটি চেঞ্জ হয়ে গিয়েছে। সো এখন ধরুন আমি ইংলিশ লিখছি। সো ইংলিশ আমি এইভাবে টাইপ করলাম। সো এখন ইংলিশে টাইপ করার পর আমার চিন্তা হলো যে আমি বাংলা লিখবো, অর্থাৎ এখানে ফন্টটি এই অ্যারাইল ফন্টটির জায়গায় সুটন মিএমজি হয়ে যাবে। সো আমি কন্ট্রোল অল্টার কে পেস্ট করবো। এখন কন্ট্রোল অল্টার কে পেস্ট করার সাথে সাথে আপনি দেখেন এখানে কিন্তু ফন্টটি চেঞ্জ হয়ে গিয়েছে, এবং আমি যখন কিবোর্ড থেকে টাইপ করছি তখন কিন্তু বাংলা হয়ে গিয়েছে। সো একইভাবে আমরা এটা আবারও করে দেখতে পারি। তো এখন করব আমি ইংলিশের জন্য, অর্থাৎ আমি এখানে দেখতে পাচ্ছি যে কন্ট্রোল অল্টার ই কে প্রেস করলে, কন্ট্রোল অল্টার আর কে যখন প্রেস করব তখন দেখা যাচ্ছে আমি পাশাপাশি বাংলা ভাবে লিখতে পাচ্ছি। এখন আবার আমি ইংলিশে যাব কিভাবে, এখন যদি এর পাশে আমি ইংলিশ লিখতে চাই তাহলে আমাকে আবার এখান থেকে ফন্ট চেঞ্জ করতে হবে। সো আমি এখান থেকে একটা বাংলার জন্য ইংলিশের জন্য যদি একটা কি অ্যাসাইন করে দেই তাহলে আমি কিবোর্ড থেকে শর্টকাট এটা ইউজ করতে পারবো। সো চলুন দেখা যাক কিভাবে আমি এটা ইউজ করব। সো আমি ভিউ অপশনে যাব। সো এখানে ম্যাক্রোতে যাব। ম্যাক্রো এখান থেকে রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করব, এবং এখানে আমি এটাকে ডকুমেন্ট 3 করে দিব। ডকুমেন্ট 3 করে দেওয়ার পরে এখানে ম্যাক্রো নামটা করে দিব এবার ইংলিশ। ইংলিশ ম্যাক্রো নামটা করে দিলাম। দেন কিবোর্ডে আমি ক্লিক করলাম। কিবোর্ডে ক্লিক করার পর এখানে ইউজ করে দিলাম। দেওয়ার পরে তারা বলছে যে নতুন কোনো কি ইউজ করতে, আমি এখানে কন্ট্রোল অল্টার ই প্রেস করব। কন্ট্রোল অল্টার ই সাথে সাথে প্রেস করার সাথে এটা এখানে চলে আসলো। দেন এখানে আমি এটা খালি ডকুমেন্টস 3 এর জন্য করব। সো অ্যাসাইন করে দিলাম এবং দেন ক্লোজ করলাম, এবং আমার কিন্তু ম্যাক্রোটি এখন রেকর্ড হচ্ছে। দেখুন আমার কিন্তু সিম্বল চলে আসছে কার্সরের সাথে। দেন আমি হোম অপশনে গেলাম। হোম অপশনে গিয়ে এটাকে আমি একটা ফন্ট মানে এই ফন্টে করে দিলাম। এই ফন্টে যখন করে দিলাম দেন আমি ভিউতে গিয়ে ম্যাক্রোটা স্টপ করে দিব, স্টপ রেকর্ডিং করে দিব। দেন আমার কিন্তু এটা আসলে অ্যাসাইন হয়ে গিয়েছে। যেমন আমি ধরেন এখন একটু চিন্তা ভাবনা করেন যে আমি আসলে এখন অ্যারাইল ফন্টে আসি, আসলে ইংলিশের অ্যারাইল ফন্ট আছে, অ্যারাইল ফন্টে লিখছি। লিখার পরে আমি যখন কন্ট্রোল অল্টার কে প্রেস করব তখন কিন্তু আমার বাংলা ফন্ট হয়ে গিয়েছে দেখেন। এখন আমি চাচ্ছি আবার ইংলিশ লিখতে, সো আমাকে কন্ট্রোল অল্টার কি ই প্রেস করতে হবে। ই প্রেস করার সাথে সাথেই দেখেন আমার কিন্তু এখানে ব্যান স্ক্রিপ্ট ইংলিশটি চলে এসছে, অর্থাৎ আমার কিন্তু এই অ্যারাইল ফন্টটি আর নেই, কারণ আমি ইংলিশের জন্য ব্যান স্ক্রিপ্ট যে ফন্টটি রয়েছে সেটি কিন্তু এখানে দিয়েছি।
সো এইভাবে আসলে ম্যাক্রো রেকর্ড করতে হয়, এবং আপনি আপনার মতো করে শর্টকাট কি ইউজ করে মাইক্রোসফট আপনার মতো করে ইউজ করতে পারবেন। সো এখন যদি ম্যাক্রোগুলো ডিলিট করে দিতে হয়েছে, সেহেতু কি করবেন, আপনি ভিউ অপশনে যাবেন, এখানে ম্যাক্রোতে ভিউ ম্যাক্রোতে যাবেন। দেখুন আমরা কিন্তু ওই যে দুটি ম্যাক্রো রেকর্ড করেছি, বাংলা ইংলিশ। সো এখানে আপনি চাইলে এখান থেকে রান, স্যান্ড ইনটু এডিট, আরো এডিট করতে পারবেন এখান থেকে, আরো যদি নতুন কি ইউজ করতে চান। সো আমি এখান থেকে চাচ্ছি এগুলো ডিলিট করে দিব, সো এগুলো আমি এখন এই জন্য ডিলিট করে দিচ্ছি এখান থেকে, এগুলো সবই ডিলিট করে দিব। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। এটি খুবই একটি অ্যাডভান্স লেভেলের জিনিস মাইক্রোসফট ওয়ার্ডে, এবং গুরুত্বপূর্ণ জিনিস একই সাথে। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।